আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো অনেক দিন পর আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে আসলাম। এই তো এখানে ফলি মাছ বাটছি। আমার খালামণিরা বাড়িতে বেড়াতে এসেছিল তখন। এটা আপনাদের সাথে একটা রেসিপি, এটা অনেক পুরনো রেসিপি, আমার নানুরাও বানাতো, তাই আমি বানাতে পারি না, আমার খালামণি বানিয়ে দিচ্ছে সারার বাবার জন্য। ফলি মাছের কোপ্তা আর কি, এটা হচ্ছে ফলি মাছ। ফলি মাছ এটা পরিষ্কার করে ছোট টুকরো করে বেটে নিচ্ছি পুরোটাই। তারপর একটু সামান্য আদা রসুনও দিয়েছি, আর পেঁয়াজটাও বেটে দিয়েছি, কাঁচামরিচটাও পুরোটাই বেটে দিয়েছি। শুধু অল্প কিছু একটু কেটে দিব সামান্য, কারণ বাচ্চারাও সবাই খাবে, বেশি ঝাল তো খেতে পারে না, তাই। এই তো এখানে আমি সব মশলাই দিয়ে দিব, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি। আপনারা হয়তো অনেকে বানিয়ে খেয়েছেন বা খাননি, আপনারা খাবেন এইভাবে বানিয়ে, ভালো লাগে। এখানে আর কি আমি ধনেপাতা দিব না, ধনেপাতা দিলে আর কি জিরের গুঁড়োটা আসবে না, গ্রানটা, তাই ধনেপাতা দিব না। সামান্য একটু পেঁয়াজ কুচি আর মরিচটা দিব। এই তো আমি মাখিয়ে এখানে অফ ক্যামেরায় মাখিয়ে একটু ময়দার মধ্যে গড়িয়ে নিয়েছিলাম। জানেনই তো যে মাছ হাতে অনেকটা লেগে থাকে এখানে, তাই আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। এই তো অনেক দিন পরে খেয়েছি, ভালোই লেগেছিল। আমার ছেলে মেয়ে সবাই খেয়েছে, সারামণি, আমার ছেলে, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এই তো আমার ছোট্ট একটা ভিডিও, আমার পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো আমার মাছের কোপ্তাটা। এই তো দেখুন একবারে সুন্দর ভেজে একদম ফুলে গোল হয়ে গেছে, দেখতে অনেকটাই সুন্দর হয়েছিল মাশাল্লাহ। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। মাঝে মধ্যে ভিন্ন ধরনের কিছু বানিয়ে খেলে ভালোই লাগে। এই তো আমি কিছুটা নামিয়ে আবার আরও কিছুটা ফ্রাই করে নিব। সবগুলোই এখানে ফ্রাই করে নিয়েছি। এই তো দেখুন সবগুলো কোপ্তা এখানে। কেমন হলো জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।